পৃথিবীতে ১৯৬টি দেশ রয়েছে, কিন্তু তাদের মধ্যে মাত্র ২৪টি দেশের আয়তন ১,০০০ বর্গ কিলোমিটারেরও কম। এই ২৪টি দেশের আবার কোনো কোনোটির আয়তন একটি শহর বা একটি শহরতলির চেয়ে খুব একটা বড় নয়। এই পর্বে থাকছে বিশ্বের সবচেয়ে ছোট ১০টি দেশ নিয়ে একটি প্রতিবেদন। মাল্টা। ভূমধ্যসাগরের ৭টি দ্বীপ নিয়ে পৃথিবীর ১০ম ক্ষুদ্রতম দেশটির আয়তন হল ৩১৬ বর্গ কিলোমিটার। ৭টি দ্বীপের মধ্যে মাত্র ৩টি দ্বীপ আকারে বড়। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এই দেশের জনসংখ্যা ৪৪,০৬,৫৪৭ জন। দেশটির ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য কিন্তু উল্লেখযোগ্য। দেশটি প্রাগৈতিহাসিক গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে অন্যতম। হাইপোজিয়াম নামে ৫,০০০ বছরের পুরনো একটি স্থাপনা এর মধ্যে উল্লেখযোগ্য। মাল্টায় খ্রিস্টপূর্ব ৩৬০০ থেকে খ্রিস্টপূর্ব ৭০০ সালের মধ্যে নির্মিত ৭টি প্রাগৈতিহাসিক মন্দির আছে। বিভিন্ন সময় বিভিন্ন শাসক গোষ্ঠী যেমন ফিনিশিয়ান, রোমান, সিসিলিয়ান, ফ্রেঞ্চ এবং ব্রিটিশদের দ্বারা এই দ্বীপপুঞ্জ শাসিত হয়েছে। ১৯৬৪ সালে স্বাধীনতা লাভ করে দেশটি এবং মাল্টার প্রধান ভাষা হচ্ছে ইংরেজি ও মাল্টিজ। ক্ষুদ্র এই দেশটির অর্থনৈতিক আয়ের প্রধান উৎস হচ্ছে পর্যটন। এখানকার নান্দনিক সমুদ্র সৈকত প্রতি বছর প্রচুর পর্যটককে আকৃষ্ট করে। মালদ্বীপ। ভারত মহাসাগরে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দেশটির আয়তন মাত্র ২৯৮ বর্গ কিলোমিটার। ১,০৯০টি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত দেশটির মাত্র ২০০টির মতো দ্বীপে জনবসতি রয়েছে। পৃথিবীর ৯ম ক্ষুদ্রতম এই দেশটির জনসংখ্যা মাত্র ৩,৯৩,৫০০ জনের মতো। মালদ্বীপে খ্রিস্টপূর্ব ৫ম শতক থেকে মানুষ বাস করে আসছে। মালদ্বীপ ১৬ শতকে পর্তুগিজদের অধীনে ছিল। এরপর ১৭ শতকে ডাচদের অধীনে যায় এবং ১৮ শতক থেকে ব্রিটিশদের অধীনে থাকা অবস্থায় ১৯৬৫ সালে স্বাধীনতা লাভ করে। মালদ্বীপের অধিকাংশ দ্বীপ সমুদ্রপৃষ্ঠের মাত্র ১.৫ মিটার উঁচু, যে কারণে মালদ্বীপকে পৃথিবীর নিচু দেশগুলোর মধ্যে অন্যতম ধরা হয়। দেশটির অর্থনৈতিক আয়ের প্রধান উৎস হচ্ছে পর্যটন। দেশটির উল্লেখ করার মতো কিছু জিনিস রয়েছে, যেমন সাদা বালির সৈকত, প্রবাল প্রাচীর, স্বচ্ছ নীল পানির সমুদ্র আর বৈচিত্র্যে ভরপুর প্রাণীকুল। দুঃখের বিষয় হচ্ছে, যদি দুর্ভাগ্যক্রমে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যায়, তাহলে একদিন মালদ্বীপের অনেক দ্বীপ পানির নিচে তলিয়ে যাবে। সেন্ট কিটস অ্যান্ড নেভিস। দুটি ভিন্ন দ্বীপের সমন্বয়ে গঠিত এই ছোট্ট ক্যারিবিয়ান দেশটির আয়তন হচ্ছে মাত্র ২৬১ বর্গ কিলোমিটার। এর মধ্যে সেন্ট কিটসের আয়তন ১৬৮ বর্গ কিলোমিটার এবং নেভিসের আয়তন হচ্ছে ৯৩ বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা মাত্র ৫১,৫৩৮ জন। ক্যারিবিয়ান সাগরে অবস্থিত দেশটির অধিবাসীরা প্রায় সবাই ক্যারিব জনগোষ্ঠীর অংশ। এই দ্বীপ দুটি কলম্বাস ১৪৯৮ সালে আবিষ্কার করেন। ব্রিটিশরা ১৯২৩ সালে সেন্ট কিটস দখল করে এবং ১৯২৮ সালে নেভিসকে দখল করে, কিন্তু ফ্রান্স ১৯২৭ সালে দ্বীপ দুটিতে তাদের উপনিবেশ গড়ে তোলে। ব্রিটিশ এবং ফরাসিরা এরপর প্রায় ১০০ বছর যুদ্ধ করে এই দ্বীপ দুটি নিয়ে। ১৭১৩ সালে ব্রিটিশরা এখানে একচ্ছত্র আধিপত্য স্থাপনে সক্ষম হয়। সেন্ট কিটস এবং নেভিস ১৯৬৭ সালে একক রাষ্ট্রে পরিণত হয় এবং ১৯৮৩ সালে স্বাধীনতা লাভ করে। ছোট্ট এই দেশটি সুনাম রয়েছে তাদের আদিম সমুদ্র সৈকতের জন্য। এখানে আরও আছে সবুজ উপত্যকার রেইন ফরেস্ট এবং চমৎকার আবহাওয়া। দেশটির আয়ের প্রধান উৎস হচ্ছে আখ চাষ আর পর্যটন। মার্শাল দ্বীপপুঞ্জ। প্রায় ১,০০০টি ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ ও ২৯টি প্রবাল প্রাচীর নিয়ে গঠিত মার্শাল দ্বীপপুঞ্জের আয়তন হচ্ছে মাত্র ১৮১ বর্গ কিলোমিটার। হাজারখানেক দ্বীপের মধ্যে বাসযোগ্য দ্বীপ হচ্ছে মাত্র ২৪টি এবং সেখানে প্রায় ৬৮,০০০-এর মতো মানুষ বাস করে।
16 শতাব্দী থেকে শুরু করে 20 শতাব্দী পর্যন্ত দেশটি যথাক্রমে স্প্যানিশ, জার্মান, জাপানিজ, ব্রিটিশ ও আমেরিকানদের দ্বারা শাসিত হয়ে এসেছে। 1986 সালে আমেরিকানদের সাথে এক চুক্তির মাধ্যমে দেশটি স্বাধীনতা লাভ করে। মার্শাল দ্বীপপুঞ্জের অধিবাসীদের প্রধান ভাষা হচ্ছে মার্শালিজ ও ইংলিশ। ইউএস ডলার হচ্ছে দেশটির মুদ্রার নাম। দেশটির প্রধান শিল্প হচ্ছে হস্তশিল্প, শুকনো নারকেল সংগ্রহ, মাছ ধরা এবং পর্যটন। মার্শাল দ্বীপপুঞ্জের স্বচ্ছ নীল জলরাশিতে প্রায় 160 প্রজাতির কোরাল আর 800 প্রজাতির মাছ রয়েছে। মার্শাল দ্বীপপুঞ্জ কিন্তু স্কুবা ডাইভারদের জন্য এক কথায় স্বর্গ। লিচেনস্টাইন অস্ট্রিয়া আর সুইজারল্যান্ডের মধ্যবর্তী এলাকায় আল্পস পর্বতের উপর অবস্থিত এই ছোট্ট দেশটির আয়তন মাত্র 160 বর্গ কিলোমিটার। অবাক করা তথ্য হচ্ছে যে 37,132 জন অধিবাসীর এই দেশটিতে মাত্র 1.5% মানুষ বেকার। লিচেনস্টাইনের মাথাপিছু আয় প্রায় 25,000 মার্কিন ডলার। রাজতন্ত্র পরিচালিত এই দেশটির রাজধানী হচ্ছে ভাদুজ। 11টি পৌরসভা নিয়ে গঠিত লিচেনস্টাইনের বৃহত্তম শহর হচ্ছে শান, যার আয়তন হচ্ছে প্রায় 25 বর্গ কিলোমিটার। লিচেনস্টাইনের প্রধান শিল্প হচ্ছে লোহা প্রক্রিয়াজাতকরণ আর সিরামিক এবং ইলেকট্রনিক্স সরঞ্জামাদি তৈরি করা। প্রতি বছর শীতকালে এখানে প্রচুর পর্যটকের সমাগম ঘটে। সান মেরিনো ইতালির ভেতরে অবস্থিত দেশটির আয়তন হচ্ছে মাত্র 61 বর্গ কিলোমিটার। 30,000 জনসংখ্যার এই দেশটিতে কিন্তু পৃথিবীর সবচেয়ে পুরনো প্রজাতন্ত্র ব্যবস্থা চালু রয়েছে, যা খ্রিস্টপূর্ব 301 অব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। 9টি পৌরসভা নিয়ে গঠিত দেশটির রাজধানীর নাম হচ্ছে স্যান মেরিনো সিটি। স্যান মেরিনো কিন্তু জিডিপির দিক থেকেও বিশ্বসেরা। মজার বিষয় হচ্ছে যে স্যান মেরিনোতে যতগুলো যানবাহন আছে তার চেয়ে মানুষের সংখ্যা কম। স্যান মেরিনোর অর্থনৈতিক আয়ের প্রধান উৎস হচ্ছে পর্যটন, টেক্সটাইল আর ব্যাংকিং। ট্রুভ্যালো 5টি উপহ্রদ বেষ্টনকারী প্রবাল প্রাচীর আর 4টি দ্বীপ নিয়ে গঠিত দেশ ট্রুভ্যালো। পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত দেশটির আয়তন হচ্ছে মাত্র 26 বর্গ কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 4.5 মিটার উচ্চতায় অবস্থিত ট্রুভ্যালো বিশ্বের নিচু দেশগুলোর মধ্যে অন্যতম। একটি মাত্র বিমানবন্দর রয়েছে দেশটিতে, যা রাজধানী ফুনাফুটিতে অবস্থিত। খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে ট্রুভ্যালোতে প্রথম বসতি স্থাপন করে পলিনেশিয়ানরা। 1976 সালের দিকে ট্রুভ্যালোতে ব্রিটিশরা কলোনি স্থাপন করে, কিন্তু 1978 সালে ট্রুভ্যালো স্বাধীনতা অর্জন করে। 6,194 জন অধিবাসীর দেশটিতে সাংবিধানিক রাজতন্ত্র চালু রয়েছে। স্নরকেলিং এবং সাঁতারের জন্য বিখ্যাত দেশটিতে রয়েছে চমৎকার আবহাওয়া, যা প্রতি বছর প্রচুর পর্যটককে আকৃষ্ট করে। নাউরু বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশটি হচ্ছে নাউরু। দেশটির আয়তন মাত্র 21 বর্গ কিলোমিটার। পৃথিবীর সবচেয়ে বড় এই ফসফেট দ্বীপরাষ্ট্রের জনসংখ্যা হচ্ছে মাত্র 9,378 জন। 1969 থেকে 1970 সাল পর্যন্ত ফসফেট আরোহণ ছিল দেশটির প্রধান অর্থনৈতিক আয়ের উৎস। কোরাল রিফ দিয়ে পরিবেষ্টিত দ্বীপে রয়েছে সুন্দর শুভ্র সৈকত। সীমিত পর্যটন, ফসফেটের খনি আর নারিকেলজাত খাবার তৈরি করা এখানকার মানুষের প্রধান জীবিকা। মোনাকো পশ্চিম ইউরোপে অবস্থিত দেশটির আয়তন হচ্ছে মাত্র 2 বর্গ কিলোমিটার, কিন্তু জনসংখ্যার ঘনত্বের দিক থেকে মোনাকোর অবস্থান কিন্তু উপরের দিকেই। মোনাকোর মোট জনসংখ্যা হচ্ছে 36,950 জন। গ্রিমাল্ডি পরিবার নিয়ন্ত্রিত সাংবিধানিক রাজতন্ত্র চালু রয়েছে এখানে। একটি মাত্র শহর নিয়ে তৈরি দেশটি মন্টে কার্লো ক্যাসিনোর জন্য বিখ্যাত। দেশটির জিডিপিও উল্লেখ করার মতো, প্রায় 6.7 বিলিয়ন ইউএস ডলার।
1929 সালে শুরু হওয়া ফর্মুলা 1-এর মোনাকো গ্র্যান্ড প্রিক্সের জন্য বিখ্যাত এই দেশটি। আরও মজার তথ্য হচ্ছে, এই দেশে কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না নাগরিকদের। ভ্যাটিকান সিটি। ইতালির রোম শহরের মধ্যে অবস্থিত ভ্যাটিকান সিটি হচ্ছে বিশ্বের সবচেয়ে ছোট রাষ্ট্র। হলি সি নামে খ্যাত ভ্যাটিকান সিটির আয়তন মাত্র 100 একর বা 0.44 বর্গ কিলোমিটার। ভ্যাটিকান সিটিকে বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার দেশ বলা হয়, কারণ এখানে মাত্র 842 জন অধিবাসী বাস করে। বিশ্বের বৃহত্তম চার্চ সেন্ট পিটার্স ব্যাসিলিয়া ভ্যাটিকান সিটিতে অবস্থিত। রোমের বিশপ শাসিত এই ছোট্ট দেশে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম রেল লাইনও আছে, যার দৈর্ঘ্য হচ্ছে 1.27 কিলোমিটার। সেন্ট পিটার্স ব্যাসিলিয়া, ভ্যাটিকান মিউজিয়াম এবং সিস্টিন চ্যাপেল হচ্ছে ভ্যাটিকানের মূল আকর্ষণ। এই ছোট্ট দেশে প্রতি বছর প্রায় 40 লাখ দর্শনার্থীর আগমন ঘটে। ইতালি একত্রীকরণের সময় প্যাপল স্টেট ইতালির অংশে পরিণত হয় এবং এক চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটির জন্ম হয়। 1929 সালের 11 ফেব্রুয়ারি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পায় ভ্যাটিকান সিটি।